আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াসিম আকরাম। গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে S7-300 PLCর সিমেটিক ম্যানেজার সফটওয়্যারের মধ্যে আমরা কিভাবে একটি সুইচের মাধ্যমে 4টি মোটর অন করব স্টেপ বাই স্টেপ। অর্থাৎ একটি সুইচ প্রেস করার পরে আমাদের ফার্স্ট মোটর অন হবে, দেন আবার সেকেন্ড বার প্রেস করা হলে সেকেন্ড মোটর অন হবে, দেন থার্ড বার প্রেস করা হলে থার্ড মোটর অন হবে এবং ফোর্থ বার প্রেস করা হলে সুইচের মধ্যে ফোর্থ মোটরটি আমাদের অন হবে। অর্থাৎ আমাদের সুইচ একটাই থাকবে কিন্তু আউটপুট থাকবে 4টা। অর্থাৎ একটা সুইচ দিয়ে আমরা 4টা মোটর নিয়ন্ত্রণ করব। তাই চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। ওকে, আমরা এখন আমাদের সিমেটিক ম্যানেজার সফটওয়্যার চলে এসেছি। এখন আমরা প্রোগ্রামটি স্টেপ বাই স্টেপ করব। এখন আমরা অপশনে যাব এবং সিম্বলিক টেবিলে প্রেস করব। ডাটাটা আমরা আমাদের আগে অ্যাড্রেসিংটা ঠিক করে নিব যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। আমরা 4টা মোটর নিব। ওকে, আমরা 4টা মোটর নিয়েছি এখন। আর আমাদের অ্যাড্রেসিংটা এখন চেঞ্জ করব। ওকে, এখন আমরা সেভ দিয়ে দিব। এখন আমরা প্রোগ্রামিং ইন্টারফেসে চলে এসেছি। এখন আমরা প্রোগ্রামিংটি শুরু করি। তার আগে আমাদের আরো কয়েকটি নেটওয়ার্ক এক্সটেন্ড করতে হবে। চলুন এটা করে নিই। আমাদের নেটওয়ার্ক নেওয়া হয়ে গেছে। এখন আমরা প্রথম স্টপ বাটনের জন্য নরমালি ওপেন কন্ট্যাক্ট নিব, তারপরে মোটরের জন্য আমরা কয়েল নিব। এখন এটাকে আমরা কপি করে পেস্ট করে দিব। যেহেতু আমাদের 4টা মোটর, আমাদের 4টা আউটপুট। ওকে, কমপ্লিট। এখন আমরা অ্যাড্রেসিং করি। i0 পয়েন্ট, এটাকেও আমরা কপি করে বাকিগুলোতে পেস্ট করে দিব, কারণ যেহেতু আমাদের একটা স্টার্ট বাটন দিয়ে আমরা 4টা মোটর অন করব। ওকে, এখন আমরা আমাদের আউটপুটটা সিলেক্ট করে ফেলি। এখন আমরা আউটপুটটি নেই আমাদের। প্রথম হচ্ছে মোটর 1, তারপরে হচ্ছে মোটর 2, তারপরে মোটর 3, তারপর মোটর 4। ওকে ওকে, আমাদের মোটরের আউটপুটও নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের যে লজিকটা আছে, আমাদের লজিকটা হচ্ছে আমরা একটা স্টার্ট বাটন থাকবে এবং এই স্টার্ট বাটন দিয়ে একবার প্রেস করলে আমাদের প্রথমবার প্রেস করার সাথে সাথে আমাদের প্রথম মোটরটি অন হয়ে যাবে। তারপরে আবার একই স্টার্ট বাটনকে, যেটা দ্বারা আমরা প্রথম মোটরকে অন করেছি, এই স্টার্ট বাটনকে যদি আরেকবার প্রেস করি তাহলে আমাদের দ্বিতীয় মোটরটি অন হবে। আরেকবার প্রেস করলে আমাদের তৃতীয় মোটরটি অন হবে। এভাবে হচ্ছে আমাদের 4টা মোটর অন হবে। কিন্তু এমন না যে
আমরা একবার প্রেস করার সাথে সাথেই আমাদের 4টা মোটরই অন হয়ে যাবে। আমাদের সিকোয়েন্সটা হচ্ছে 4 বার প্রেস করলে 4টা মোটর অন হবে। তাই চলুন এই লজিক অনুযায়ী আমাদের প্রোগ্রামটা আমরা সম্পূর্ণ করি। আর এখানে আমরা সেট ইনস্ট্রাকশন ব্যবহার করব, কারণ যেহেতু আমাদের এখন লেচিং করা লাগবে, যদি আমরা সেট ইনস্ট্রাকশন না ইউজ করি সে কারণে আমাদের প্রোগ্রামটা একটু লেন্থ বেড়ে যাবে। সেই কারণে আমরা সেট ইনস্ট্রাকশনটা ব্যবহার করব এই সিকোয়েন্সের মধ্যে। আমরা সেট ইনস্ট্রাকশনটা নিয়ে নিই এখানে। আমাদের সেট ইনস্ট্রাকশনে হয়ে গেছে। আমরা জানি যে সেট ইনস্ট্রাকশনটা আসলে কি, যেটা একবার পালস পেলেই সাথে সাথে এটা অন হয়ে যাবে। যদি আপনি দ্বিতীয়বারও পালস দেন বা না দেন কোনো সমস্যা নেই, জাস্ট একবার পালস পেলেই আমাদের এই সেট ইনস্ট্রাকশনটা অন হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আমাদের রিসেট ইনস্ট্রাকশন দিয়ে অফ না করি। অন্য কোনো কমান্ড বা ইনস্ট্রাকশন দিয়ে আমাদের এই সেটটাকে অফ করা যাবে না, শুধু একমাত্র রিসেট ইনস্ট্রাকশন দিয়ে আমাদের সেট এটাকে আউটপুটটা অফ করা যাবে। ওকে, আমরা এখানে নরমালি ওপেন নিয়ে নেই, কারণ যেহেতু আমাদের সিকোয়েন্সটা হচ্ছে 4 বার প্রেস করলে 4টা মোটর অন হবে। ওকে, এখন আমরা এই সবার লাস্টে যে মোটরটা 4 নাম্বার মোটর, এটার অ্যাড্রেসিংটা আমরা এখানে করে দিব। আর 3 নাম্বার মোটরের অ্যাড্রেসিংটা এখানে করে দিব, 4 নাম্বারটা এখানে। কিন্তু যেহেতু আমাদের একটা পালস দরকার, অর্থাৎ একটা পালস দিলেই আমাদের আউটপুটটি অন হয়ে যাবে, সে কারণে আমরা পজিটিভ এক্স ইউজ করব প্রতিটাতে। ওকে, কপি করে বাকিগুলোতে দিয়ে দেই। ওকে, এটাতে এখন আমাদের মেমোরি অ্যাড্রেস বসিয়ে দেই। ওকে, আমাদের হয়ে গেছে বসানো অ্যাড্রেসিং। এখন আমাদের এই সেট ইনস্ট্রাকশনকে আমাদের আরেকটি অফ সুইচ দিয়ে অফ করতে হবে। অর্থাৎ আমাদের এই সম্পূর্ণ সিস্টেমের মধ্যে 2টি সুইচ আছে, একটি হচ্ছে অন সুইচ আর একটা অফ সুইচ। অফ সুইচ দিয়ে আমাদের 4টি মোটর একসাথে বন্ধ করতে হবে। সেখানে আমাদের সেটের জন্য এখন আমাদের রিসেট আরেকটি ইনস্ট্রাকশন নেওয়া লাগবে। সেজন্য আমরা এখন নরমালি ক্লোজ নিয়ে নিই আর রিসেট ইনস্ট্রাকশন নিয়ে নিই। এটাও কপি করে পেস্ট করে দেই। ওকে, আমাদের 4টা মোটরের জন্য 4টা রিসেট হয়ে গেছে। এখন অ্যাড্রেসিং করে দেই। সেম অ্যাড্রেসিংটাই করব যেটা আমরা সেট ইনস্ট্রাকশনের মধ্যে দিয়েছি। ওকে, এখন আমাদের প্রোগ্রাম সম্পূর্ণ হয়েছে। এখন হচ্ছে আমরা ডাউনলোড করে দিব আমাদের পিএলসির মধ্যে।
ওকে, ডাউনলোড কমপ্লিট। এখন আমরা অনলাইন সিমুলেশনে চলে যাই। আমরা মনিটর মোড অন করে দিলাম। ওকে, এখন আপনাদেরকে আমি প্রোগ্রামটা আরেকবার বুঝিয়ে বলি। আমরা যখন আমাদের প্রথম স্টার্ট বাটনটা প্রথমবার প্রেস করব তখন হচ্ছে আমাদের এই মোটরটা চলবে। যখন আমরা দ্বিতীয়বার প্রেস করব তখন হচ্ছে আমাদের এই মোটরটা চলবে। যখন তৃতীয়বার প্রেস করব তখন হচ্ছে আমাদের এই মোটরটা চলবে। আর যখন চতুর্থবার প্রেস করব তখন হচ্ছে আমাদের এই মোটরটি চলবে। দেখুন আমি প্রোগ্রামটা কিভাবে করেছি। যেহেতু আমাদের সেট ইনস্ট্রাকশনে শুধু একটি পালস হলে আমাদের সেট ইনস্ট্রাকশনটি এনার্জাইজড হয়ে যায়, সেই জন্য আমরা পজিটিভ এডস নিয়ে কাজ করতেছি। এখানে আমাদের পজিটিভ এডসে জাস্ট একবার পালস দেওয়ার সাথে সাথেই একটা আউটপুট প্রদান করবে এবং সাথে সাথে আমাদের এখান দিয়ে ডি এনার্জাইজড হয়ে যাবে এই লাইনে। ওকে, আমাদের সম্পূর্ণ সাইকেলটি কমপ্লিট হবে এভাবেই। চলুন তাহলে আমি প্রথম সুইচটি আমরা প্রেস করি। দেখুন আমরা প্রথম সুইচ প্রেস করার সাথে সাথেই আমাদের 4 নাম্বার মোটরটি অন হয়ে গেছে। বাকি স্টার্ট বাটনগুলো কিন্তু আমাদের এনার্জাইজড অবস্থায় আছে, কিন্তু আমাদের আউটপুট কিন্তু অন হচ্ছে না। আমরা জাস্ট একবার প্রেস করেছি, এই কারণে আমাদের এই প্রথম মোটরটি অন হয়ে গেছে, কিন্তু দ্বিতীয় মোটরটি আসলে কেন অন হয় নাই তার কারণ হচ্ছে আমরা যখন প্রেস করছি তখন 1 ন্যানো সেকেন্ডের মধ্যেই আমাদের এখানে পালস চলে এসেছে। আর যেহেতু একবার প্রেস করার সাথে সাথে সবগুলো স্টার্ট বাটন একই সাথে এনার্জাইজড হচ্ছে, সেই কারণে আমাদের যেহেতু এখানে নরমালি ওপেন আছে, তো নরমালি ক্লোজ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের আউটপুটে কোনো সিগন্যালই পাস হবে না। দেখুন এখানে আমাদের নরমালি ওপেন অবস্থায় আছে, এখনো কিন্তু ক্লোজ না, শুধু ক্লোজ হয়েছে আমাদের এই কন্ট্যাক্টটা, শুধু আমাদের ক্লোজ হয়েছে। তো এখন যদি আমরা দ্বিতীয়বার প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই 3 নাম্বার মোটরটি অন হয়ে যাবে। চলুন আপনাদেরকে দেখাই। দেখুন আমাদের দ্বিতীয়বার প্রেস করার সাথে সাথেই আমাদের 2 নাম্বার মোটরটি অন হয়ে গেছে। আর এটা অন হয়ে যাওয়ার মানে হচ্ছে আমাদের এই আউটপুটের ওপেন কন্ট্যাক্টটাই আমরা এখানে দিয়েছি, অর্থাৎ এটা যখন এনার্জাইজড হবে তখনই হচ্ছে আমাদের এটা এনার্জাইজড হবে। আর এটা এনার্জাইজড হলে এখান দিয়ে নরমালি ক্লোজ হয়ে যাবে সার্কিট। ক্লোজ হয়ে গেলে আমাদের একটা পালস পাওয়ার সাথে সাথেই আমাদের আউটপুটটি অন হয়ে যাবে। তাই আমরা তৃতীয়বার প্রেস করতেছি এখন। দেখুন তৃতীয়বার প্রেস করার সাথে সাথে আমাদের আউটপুটটি অন হয়ে গেছে। এখন আমরা চতুর্থবার প্রেস করব। চতুর্থবার প্রেস করার সাথে সাথে আমাদের আউটপুটটি অন হয়ে গেছে। তাই আমাদের যে লজিক ছিল যে আমরা 4 বার প্রেস করলে আমাদের 4টা মোটর একে একে করে অন হবে, একই সাথে না কিন্তু একে একে করে অন হবে। তো আমাদের সবগুলো মোটর এখন অন হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের সবগুলো মোটর একই সাথে অফ হবে। তাই আমরা এখন অফ সুইচকে প্রেস করার সাথে সাথেই আমাদের সবগুলো মোটর অফ হয়ে গেছে। তো এটা খুবই একটি সিম্পল প্রোগ্রাম ছিল। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন যে 4টি মোটরকে একটি সুইচ দিয়ে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।